পরিচয় পরিচিত এর এই পর্বে বাংলাদেশের সিলেট অঞ্চল নিয়ে কিছু কথা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ অঞ্চল, যা প্রাচীনকালে শ্রীহট্ট বা শিলহট্ট নামে পরিচিত ছিল। ১৩০৩ খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ এর আগমনের মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। মুঘল, ব্রিটিশ ও অসমীয় শাসনকাল পেরিয়ে ১৯৪৭ সালের গণভোটের মাধ্যমে এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, অন্তর্ভুক্ত হয়। সিলেটের ইতিহাসের মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হল। প্রাচীন ও প্রাক মধ্যযুগ। প্রাচীনকালে সিলেট বঙ্গ, হরিকেল ও কামরূপের হিন্দু বৌদ্ধ রাজাদের শাসনে ছিল। এটি একটি বর্ধিষ্ণু বাণিজ্য কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল, যার উল্লেখ ১০ম শতাব্দীর পশ্চিমবাগ তাম্রলিপিতে পাওয়া যায়। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই ও মুসলিম শাসন। ১৩০৩ সালে ইয়েমেন থেকে আগত সুফি সাধক হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করেন। এরপর থেকে এই অঞ্চল ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মুঘল ও ব্রিটিশ আমল। মুঘল আমলে এটি জালালাবাদ নামে পরিচিত ছিল। ১৮৭৪ সাল থেকে সিলেট ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের অংশ ছিল। চা শিল্প ও নগরায়ন। ১৯ শতকে ব্রিটিশরা সিলেটে চা চাষ শুরু করে, যা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়েছে। ১৮৯৭ সালের ভূমিকম্পের পর আধুনিক ইউরোপীয় আদলে সিলেট শহর পুনর্নির্মাণ করা হয়। বাংলাদেশে অন্তর্ভুক্তি ১৯৪৭। ১৯৪৭ সালে এক গণভোটের মাধ্যমে সিলেট আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ হয়। আধুনিক সিলেট। ১৯৯৫ সালে সিলেট বাংলাদেশের ষষ্ঠ বিভাগীয় শহর হিসেবে স্বীকৃতি পায় এবং ২০০১ সালে এটি সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ঐতিহাসিকভাবে